আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 শুরু হচ্ছে আজ। যোগ দিতে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, বক্তব্য রাখবেন কাল। অতি মুনাফার আশায় ই কমার্সের লোভনীয় অফারের ফাঁদে সব স্তরে অনিয়ম, দুর্নীতি। মোটরসাইকেল শিল্পের ৮ প্রতিষ্ঠানে পাওনা ১৮ কোটি টাকা। পদ্মা নদীর রাজবাড়ী অংশে আবারও ভয়াবহ ভাঙন শুরু। নদীগর্ভে বিলীন তীর সংরক্ষণ বাঁধের ২০০ মিটারে বেশি এলাকা। এবং জয় দিয়ে এবারে টি-20 বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ, জানালেন হাবিবুল বাশার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জাতিসংঘ জলবায়ু সম্মেলনের খবর। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 শুরু হচ্ছে আজ। বিভিন্ন দেশের মন্ত্রীরা অংশ নেবেন এতে। আগামীকাল শুরু হবে মূল সম্মেলন। যোগ দেবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সবকটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান। প্যারিস জলবায়ু চুক্তিকে এগিয়ে নেওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য। কাল সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রস্তুতি নিয়ে গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের যে পর্বগুলো নিয়ে সারা বিশ্ববাসী অপেক্ষা করছেন তার মধ্যে অন্যতম আমরা বলতে পারি যে কপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। ১ নভেম্বর এর উদ্বোধনী পর্ব হবে। এর উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে যোগদান করবেন এবং তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলোর শুরুর দিকটি যদি বলি, সকাল ১০টায় ১ নভেম্বর তিনি CVF কমনওয়েলথ হাই লেভেল প্যানেলের ডিসকাশন বা মিটিংয়ে অংশগ্রহণ করবেন। এছাড়া কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়ার সাথেও তিনি বৈঠক করবেন এখানে। এর মধ্যে কপের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টায় ১ নভেম্বর বক্তৃতা করবেন, ভাষণ দেবেন এবং এরপরে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে মিটিং করবেন। আরও একটি বড় ব্যাপার, সারা বিশ্বব্যাপী যে আমরা চিনি বা জানি ধনী বিল গেটস রয়েছেন। বিল গেটস এবং মেলিন্ডা ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা এবং তার সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক রয়েছে গ্লাসগোর এই ইভেন্টে। এছাড়াও তিনি আরো কয়েকটি কর্মসূচি অংশগ্রহণ করবেন। নভেম্বরের ২ তারিখেও তার প্রচুর ব্যস্ততা রয়েছে গ্লাসগোতে। আমরা বলতে পারি যে এবারে যে বিশ্ব জলবায়ু সম্মেলন, এই সম্মেলনটির প্রাসঙ্গিক কিছু বিষয় কিন্তু অন্যান্য বারো থেকে আলাদা এবং এবার যে সকল বৈঠক, যে সকল সেগমেন্ট বা যে সকল আলোচনা, সেগুলো কিন্তু উচ্চ পর্যায়ে করা হচ্ছে এবং বিশ্বের ১২৩টা দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং তারা আগামী প্রথম দিকের প্রায় ৫-৬ দিন কিন্তু মাতিয়ে রাখবেন এই জলবায়ু সম্মেলন। পৃথিবী বাঁচানোর রূপরেখা নিয়ে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এবারে সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের পাশাপাশি ৪৬ জাতির ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর নেতৃত্ব দেবেন। আগামী ১ ও ২ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনের শীর্ষ বৈঠক সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ১৫ দিনের সফরে ফ্রান্স সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪১তম সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সংস্থাটি প্রথমবারের মতো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল পুরস্কার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতি মুনাফার আশায় অনলাইন কেনাকাটা ভিত্তিক প্ল্যাটফর্ম ই কমার্সের লোভনীয় অফারে ফাঁদে সব স্তরে অনিয়ম, দুর্নীতি হয়েছে। অগ্রিম টাকা দিয়েও মাসের পর মাস অপেক্ষা করে পণ্য বা অর্থ কিছুই ফেরত পাননি গ্রাহকরা। ই কমার্সে ৫ প্রতিষ্ঠানের কাছে শুধু মোটরসাইকেল শিল্পের ৮ প্রতিষ্ঠানে পাওনা ১৮ কোটি টাকা। ৩ মাসে ভোক্তা অধিকারে আইনে অভিযোগ প্রায় ৭,০০০। শরফুল আলমের রিপোর্ট। ঘরে বসে পণ্য পাওয়ার সহজ মাধ্যম ই কমার্স সাইট বা অনলাইন প্ল্যাটফর্ম। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা
ইভেলি, ই অরেঞ্জ, ইনিট, ধামাকা, কিউকম, আনন্দবাজারের লোভনীয় অফারে ছিল অর্ধেক দামে মোটরসাইকেল বিক্রি। ৪৪ লাখ টাকার ভিতরে আমার এখানে ২৮টি বাইক আছে। এই নীতিমালা পরিবর্তনের পর থেকে কিন্তু আর ই কমার্স কোম্পানিগুলো কোনো তাদের প্রোডাক্টগুলো দিতে পারে নাই। দেশে বছরে মোটরসাইকেল বিক্রি হয় ৫ লাখ। ২০২০-২১ অর্থ বছরে শুধু অনলাইনেই বিক্রি হয়েছে ৫৫,০০০ বাইক। এর মধ্যে ইভেলির কাছে একটি প্রতিষ্ঠানের পাওনা ৩,৯৪,০০,০০০ টাকা। ই কমার্স ব্যবসায়ীদের কাছে মোটরসাইকেল শিল্পের ৮ প্রতিষ্ঠানের পাওনা ১৮ কোটি টাকা। আমাদের কাছে হয়তো চেক আছে, কিন্তু চেকটা ডিজনার হয়ে যাচ্ছে। এইভাবে আমরাও প্রতারিত হয়েছি। যেসব ক্রেতার টাকা বা পণ্য দিতে পারেননি তাদের ৩০,০০০ চেকের রিফান্ড গেছে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। শুধু তাই নয়, ক্রেডিট কার্ড দিয়েও দুর্নীতি হয়েছে এই ব্যবসায়। ভাউচার বিক্রি করে টাকা জমা রেখে সেই টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন মাল বিক্রি করা, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম আছে, আইন আছে, সেটা অনুযায়ী কিন্তু এটা অবৈধ একটা কর্মকাণ্ড। এই বাইকগুলো দেখা যাচ্ছে সব ডেলিভারি সে করতে পারতো না। এই গ্যাপ থেকে দেখবেন অনেকে চেক রিফান্ড পেয়েছে, অনেকে চেকের টাকা তুলতে পেরেছে, অনেকে পারে নাই। এসব কেনাকাটায় টাকা স্থানান্তর হতো ক্রেতা, ডিলার, সরবরাহকারী আর অনলাইন পেমেন্ট সিস্টেমে। ই কমার্স ব্যবসায়ীদের বিরুদ্ধে ৩ মাসে অভিযোগ হয়েছে ৬,৯৯৭টি। আইনের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করা সম্ভব, আশাবাদী সরকার। সরকার তো প্রত্যক্ষভাবে টাকা দেওয়া সম্ভব না, কিন্তু আইনগত বিধায় তাদের কি সম্পদ আছে সেটাকে অ্যাড্রেস করে সেটাকে সরকারি আইন মোতাবেক বা আদালতের নির্দেশ মোতাবেক আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্তরা যেন কম্পেনসেটেড হয়। ঢাকায় ৫ ও ঢাকার বাইরে ১০ দিনে পণ্য ডেলিভারি দেওয়ার নিয়ম বেঁধে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জুলাই মাসে নতুন নির্দেশনা জারি করে। এর ফলে এই খাতে অনেকটাই অনিয়ম কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পটুয়াখালীর বাউফলের নওমাওলা ইউনিয়ন পরিষদ নির্বাচন করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার রাত 10:30টার দিকে নওমালা কলেজ রোড এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের সমর্থক ও একই দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পদ্মা নদীর রাজবাড়ী অংশে আবারও শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে তীর সংরক্ষণ বাঁধের 200 মিটারের বেশি এলাকা। ঝুঁকিতে রয়েছে বিদ্যালয় সহ নানা স্থাপনা। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এদিকে ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। রাজবাড়ীবাসীর এখন আতঙ্ক আর দুঃস্বপ্নের আরেকটি নাম পদ্মা। বর্ষা শরৎকাল পেরিয়ে হেমন্ত চলে আসলেও পদ্মা থামায়নি তার আগ্রাসী রূপ। গত 3 মাসে অন্তত 16 দফা ভাঙনে 1000 মিটারেরও বেশি এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন রোধে 376 কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ কাজের সিসি ব্লক বিলীন হয়েছে পদ্মায়। দ্রুতভাবে আমাদের এটাই আবেদন যে এটা দ্রুতভাবে এখানে কিছু মাল সামানা ফেলে নদীটা ঠেকানোর জন্য। টিউব বস্তা ফেলছে, সেটাও চলে গেছে, থাকতেছে না। এখন যে পদক্ষেপ সরকার নেওয়ার দরকার, সেই পদক্ষেপ আমার মনে হয় যে সরকার নিলে আরো ভালো হবে। নদী যেভাবে ভাঙতেছে, আমাদের তো শহর পেয়ে যাবে, বুঝছেন, আমাদের শহর শেষ হয়ে যেত। এদের রক্ষা করার জন্য সবাইকে আগে আসতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর গতিপথ পরিবর্তনের কারণেই এই ভাঙন। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আমরা টিউব নিয়ে আসতেছি, আমরা এর মধ্যে ব্যাকখালের ব্যবস্থা করতেছি। আমরা টিউব বসাইতে পারলেই আমরা পুরোপুরি ভাঙনটা কন্ট্রোল করে দিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 1985 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত পদ্মায় বিলীন হয়েছে রাজবাড়ীর 9,960 হেক্টর জমি। তাই শুধু আপৎকালীন নয়, নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। ইশরাত লিমা, এটিএন বাংলা। বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর নতুন কমিটি গঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে সরাসরি ভোটের মাধ্যমে 3 বছরের জন্য 15 জন নির্বাহী পরিচালক নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 19 জন প্রার্থী। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যরা সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করেন। অ্যাডকোর সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। এর আগে সংগঠনের কার্যনির্বাহী কমিটির 44তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ। তবে এবারের আসরে টাইগারদের ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটিং ও ফিল্ডিংকেই দায়ী করেছেন জাতীয় দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। মমিনুর রিপনের রিপোর্ট। সুপার 12-এ টানা 3 ম্যাচের টি-20 বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সমর্থকদের জয়ের স্বপ্ন দেখিয়েছিল টাইগাররা, কিন্তু ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মাহমুদুল্লাহ রিয়াদের দলকে। ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে, লেট অর্ডারেও কিন্তু আমাদের আরেকটু পাওয়ার হিটার দরকার। মিসফিল্ডিং আসলে আপনাকে দলের টেম্পোটাই নষ্ট করে দেয়। সো আমার মনে হয় যে আমরা দল হিসেবে আরও ভালো ফিল্ডিং সাইড, আরও ভালো ফিল্ডিং আমাদের করা উচিত। এই একটা জায়গায় আসলে আমি অনেক উন্নতি দেখতে চাই। 3টে ম্যাচের মধ্যে ইংল্যান্ডের সাথে আমরা ম্যাচটা আউটপ্লেড হয়েছিলাম, বাকি 2টি ম্যাচেই কিন্তু আমরা জয়ের সুযোগটা তৈরি করতে পেরেছিলাম। অবভিয়াসলি লাস্ট ম্যাচটা হার্ট ব্রোকেন ছিল। সেমিফাইনালের স্বপ্ন বাতাসে মিলিয়ে গেলেও টুর্নামেন্টের বাকি 2 ম্যাচে ভালো কিছু করে দেখাতে চায় টাইগাররা। সামনে 2টি ম্যাচ আছে, বিশ্বকাপের ম্যাচ মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বাকি 2টি ম্যাচ আমরা ভালোভাবে শেষ করি। আমাদের সেমিফাইনালের সুযোগ নেই এখন, খুব মানে বলাই যায়, কিন্তু আমরা বিশ্বকাপের শেষ ম্যাচ 2টি ভালোভাবে শেষ করতে চাই, জয় দিয়ে শেষ করতে চাই। সেটা আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুধবার নিজেদের 4র্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। মমিনুর রিপন, এটিএন বাংলা। কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনার সাথে জঙ্গিবাদে কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জঙ্গিবাদী সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়িয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন ফেসবুক কর্তৃপক্ষ। এটিএন বাংলার ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে চলছে নানা কর্মসূচিও। সাম্প্রদায়িক সহিংসতা বাড়ায় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক যে অপরাজনৈতিক প্রভাবগুলা, এগুলোই মাননীয় স্পিকার আজকে এই অপরাজনীতি, আজকে এই সাম্প্রদায়িক সহিংসতার পেছনে মাননীয় স্পিকার কাজ করে। মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে, তার মানে এটি নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা পারবো এই সাম্প্রদায়িক সহিংসতা রোধ করতে। প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিকভাবেই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে হবে। সংখ্যালঘিষ্ঠরা রয়েছেন, তাদের উপর এক ধরনের নিপীড়ন করানোর একটা অপপ্রয়াস কিন্তু অপশক্তিরা করে থাকে। সেই অপশক্তিকে প্রতিহত করতে হবে। রাজনৈতিক ঐক্যমত গঠন করা ছাড়া কোনোভাবেই আমরা এই সাম্প্রদায়িক সহিংসতাকে আমরা বন্ধ করতে পারবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পূজাকে ঘিরে কোনো হুমকি ছিল না, তবে ওই সময় অনলাইনে নজরদারি বাড়ায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এরকম কোনো সহিংসতা ঘটানোর প্রচেষ্টা হয়ে থাকতে পারে, এরকম এই বিষয়ে আমাদের কিন্তু প্রস্তুতিও ছিল। তারপরে হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু এর সাথে জঙ্গিবাদের কোনো যোগসূত্র নাই, জঙ্গি সংগঠনগুলোর কোনো যোগসূত্র ছিল না। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকার আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে হারিয়ে বিজয়ী হয় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, তবে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে এলচের বিপক্ষে 2-1 গোলে জিতেছে কার্লো এনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে খেলার 22 মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়াস। এরপর 73 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। 86 মিনিটে এলচের হয়ে 1 গোল শোধ দেন পেরে মিলা। আরেক ম্যাচে বার্সার কোচ হিসেবে অভিষেকটা মধুর হয়নি সার্জি বার্জুয়ানার। যদিও মেমফিস ডিপায়ের গোলে 49 মিনিটে এগিয়ে যায় কাতালানরা, আর 3 মিনিটে ব্যবধানে আলাভেসের লুইস রিওহো সে গোল শোধ দিয়ে হতাশ করে বার্সাকে। দলের দুশ্চিন্তা বাড়ে সার্জিও অ্যাগুয়েরো বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, 16 পয়েন্ট নিয়ে 9-এ বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি, তবে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। টটেনহাম হটস্পারের বিপক্ষে 3-0 গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে 39 মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলরা।
এরপর এডিনসন কাভানি আর মার্কাস রাশফোর্ড ব্যবধান 3-0 করেন। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও একই ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। তবে ক্রিস্টাল প্যালেসের কাছে 2-0 গোলে হেরে হতাশ হতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। উইলফ্রেড জাহা এবং কনর গ্যালাহার বল পাঠান ম্যানচেস্টার সিটির জালে। আরেক ম্যাচে ব্রাইটনের সাথে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 শুরু হচ্ছে আজ। যোগ দিতে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখবেন কাল। অতি মুনাফার আশায় ই-কমার্সের লোভনীয় অফারে ফাঁদে সব স্তরেই অনিয়ম দুর্নীতি। মোটরসাইকেল শিল্পের 8 প্রতিষ্ঠানে পাওনা 18 কোটি টাকা। পদ্মা নদীর রাজবাড়ী অংশে আবারও ভয়াবহ ভাঙন শুরু। নদীগর্ভে বিলীন তীর সংরক্ষণ বাঁধের 200 মিটারের বেশি এলাকা। এবং জয় দিয়ে এবারে টি-20 বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ, জানালেন হাবিবুল বাশার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।